পিয়ারে পিয়ারে চিরদিনই তুমি যে আমার সিনেমাটির সেই শিউরে ওঠা দৃশ্যের কথা মনে আছে কি? ভালোবাসার অপরাধে যেখানে গরিব নায়কের মাথায় আঘাত করে তাকে পাগল বানিয়ে দেয়া হয়েছিল, হৃদয়ে দাগ কাটা পর্দার সেই ট্র্যাজেডি এবার হুবহু ঘটেছে ফরিদপুরের মধুখালীর জাউহাটি গ্রামে। সিনেমার সেই অভাগা নায়কের মতোই বাস্তব জীবনের এই যুবকের নাম সম্রাট শেখ। ভালোবাসার মাসুল দিতে গিয়ে সম্রাটের ঠিকানা আজ শুধুই অন্ধকার ঘর আর পায়ে চড়ানো ভারী লোহার শিকল। তখন সম্রাট সুস্থ স্বাভাবিক এক দুরন্ত কিশোর, মাদ্রাসায় পড়তেন, পাশাপাশি সংসারে অবদান রাখতে কাজ করতেন ইটভাটায়। এরই মধ্যে ভালোবেসে ফেলেন তার এক ধনী সহপাঠীকে, আর এই সামাজিক বৈষম্যই কাল হলো তার জীবনে। 8 বছর আগের এক রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে ওত পেতে থাকা মেয়ের পরিবারের লোকজন লাঠি সোঁটা নিয়ে জঙ্গলি পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তার উপর। মারধরে নিস্তেজ করে দেয়া হয় তাকে। সেদিন রাতে সম্রাট লোকলজ্জায় মুখ না খুললেও আঘাতের গভীরতা প্রকাশ পায় 1 সপ্তাহ পর। সম্রাটের মাথায় লেগেছিল গুরুতর আঘাত, আর তাতে ধীরে ধীরে পাগল হতে থাকে সে। সম্রাটের মায়ের স্পষ্ট বক্তব্য, কোনো মানসিক কষ্ট নয়, বরং ওই রাতের সেই নির্মম মারধর আর মাথায় লাগা তীব্র চোটের কারণেই 1 সপ্তাহের মধ্যে পাগল হয়ে যায় সম্রাট। আমার ছেলেটা অনেক খুব ভালো ছিল, স্কুলে লেখাপড়া করছে, তার মধ্যেও কৃষক কাজ করছে। স্কুলে পড়তে যাই এক মেয়ের সাথে, খুব বড় লোকের মেয়ে, তার সাথে একটা সম্পর্ক ছিল, এটা আমরা জানতে পারি নাই। একদিনকে হঠাৎ করে আমার এখানে ওয়াজ মাহফিল গেছে, সে মেয়েটার সাথে দেখা করতে, একটা মেয়ের সাথে কথা বলতে ওর বড় ভাইরা আমার ধরে নিয়ে মারধর করছে। কারণ আমি দেখি মাথাগুলি চলগুলি ফুলে চাক্কা চাক্কা। এখন চিকিৎসা করতে করতে আমি আর পারতেছি না। জমি জাতি যা ছিল, আমার এক ছেলে রুজি করে, আমার কলকাতা পাঠিয়ে আসবে, আমার মনীষমান বয়সে তারা বিয়ের সাথে করতেছে, ও কত টাকা একদিন কামাই করেছে, আমার মন চায় আমি তন্দ হয়ে গেছি। ভিডিওর পর্দায় যে লোহার শিকলটি দেখা যাচ্ছে, এর প্রতিটা শব্দের পেছনেই লুকিয়ে আছে এক মায়ের বুক ফাটা আর্তনাদ। আজ দীর্ঘ 5 বছর ধরে এই ভারী লোহার শিকল সম্রাটের সঙ্গী। ঘরের মেঝেতে শিকল ঘষার প্রতিটা শব্দ যেন এই পরিবারের নিয়তির এক একটা নিষ্ঠুর পরিহাস। সম্রাট এখন এতটাই হিংস্র যে সামনে যাকে পায় তাকেই কামড়ে দেয়, মাকেও চিনতে পারে না ঠিক মতো। তাকে সুস্থ করতে ফরিদপুর, ঢাকা ও পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে আজ সম্পূর্ণ নিঃস্ব প্রবাস ফেরত ভাই সোহাগ শেখ ও মা পরি বেগম। একমাত্র ছেলের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে শেষ সম্বল মাথা গোজার ঠাইটুকু বাদে বিক্রি করতে হয়েছে সব জমি জমা। বর্তমানে এই গরিব পরিবারের একমাত্র আশ্রয় বলতে অবশিষ্ট আছে শুধুই একটি টিনের বাড়ি। বর্তমানে সম্রাটকে প্রতিদিন ডজন ডজন উচ্চ মাত্রার ওষুধ খাওয়াতে হচ্ছে। প্রতিদিন ওষুধের পেছনেই খরচ হচ্ছে প্রায় 400 টাকা, যেখানে দুবেলা দুমুঠো খাওয়াই এখন এই পরিবারের জন্য কষ্টের, সেখানে প্রতিদিনের এই 400 টাকার ওষুধের বোঝা যেন মরার উপর খাড়ার ঘা। ওষুধের টাকা জোগাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে এই অসহায় পরিবারটি। আমার ছোট ভাই সম্রাট, ও ক্লাস 8-এ পড়াকালীন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমি তখন বাইরে থাকি, ও দেখা করতে ও তো করার উদ্দেশ্যে না কী করার উদ্দেশ্যে আমি এটা বলতে পারবো না, ছোটো ভাই তো শোনাও হয় না ওইভাবে। তো ওই দেখা করার সময় ওরে কিছু ছেলেবেলে ধরে অনেক মারধর করে, আঘাতের চিহ্নগুলো তো দেখাইলাম আপনাদেরকে। 5-7 দিন ভালো থাকে, 5-7 দিন পরের থেকে ও অসুস্থ হইতে শুরু করে, পাগলামি করে। মেয়ে দেখলে পারেই তারে মারধর করতে যায়, ছেলে দেখলে তারা মারধর করতে যায়, যে ওর কাছে আসে মোটামুটি তারই মারতে যায়। মারধর করে দেখে আমরা ওই যে 5 বছর হয়েছে যাবো তোমরা শিকল দিয়ে বাঁধিয়ে রাখি ওরে। এখন আমার যে জমি জমা ছিল আমার আব্বার সব বিক্রি করে দিয়েছি, ওর জন্যই এক জায়গায় নিয়ে গেছি, খরচ করছি। এখন আমার আর কিছু নেই, এই বাড়ি ছাড়া আর কিছু নেই। যদি বাংলাদেশে বা বিদেশে কোনো সহৃদয়মান ব্যক্তি যদি একটু আর্থিক সহযোগিতা করে, আমার ছোটো ভাইটা মনে হয় আগের মতো সুস্থ হয়। মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওইখান থেকে আর কি ও শুনেছি আমরা যে রাত্রেবেলা নাকি বা সন্ধ্যাবেলায় গেছিল আর কি দেখা করতে।
পরে ওই এলাকার লোকজনকে আর কি জড়ো হয়ে আর কি ওরে বেধড়ক মারধর করে। তারপর মারধর করার পর থেকেই ও আস্তে আস্তে দিন দিন অসুস্থ হয়ে যায়। ও ফ্যামিলির অবস্থা, ওর ফ্যামিলি থেকে আসলে ওর চিকিৎসা ব্যয়বহুল করার মতো ক্ষমতা নেই। ভালোবাসার এমন নির্মম পরিণতি কি সত্যি মেনে নেওয়া যায়? সমাজের আভিজাত্যের নিষ্ঠুর অহংকার একটা টকবগে যুবককে শেষ করে উড়িয়ে দিয়েছে পরাধীনতার শিকল। একটি অসম প্রেমের মাসুল কি এভাবেই চোকাতে হবে সম্রাটকে? হয়তো রাষ্ট্রের সুদৃষ্টি ও মমতার ছোঁয়ায় আবারও সম্রাট ফিরে পেতে পারে তার হারিয়ে যাওয়া পৃথিবী, আর এক অভাগিনী মা ফিরে পাবে তার নারী ছেঁড়া ধনকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।